আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ভিডিওটা দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে আমার সকল ফ্যান ফলোয়ার এবং আমার সকল সাবস্ক্রাইবার, আরেকটু যদি স্পেশাল করি তাহলে আমার ডেস্টিনি ফ্যামিলির সকল বিনিয়োগকারী ভাই ও বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আমরা বেঁচে আছি, আমরা সুস্থ আছি। সব মিলিয়ে মহান রবের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমি কথা বলবো আমাদের ডেস্টিনি ফ্যামিলির নতুন যাত্রা নিয়ে। আমি রিল ভিডিও, শর্ট ভিডিও অথবা লাইভের মাধ্যমে আপনাদের সাথে প্রতিনিয়ত আমি কন্টিনিউ করে যাচ্ছি। দীর্ঘ অনেক বছর যাবত আমার এই আইডি বা এই চ্যানেল আপনাদেরকে যৎসামান্য হইলেও নিউজ দেওয়ার চেষ্টা করে আসছে। সেই হিসাবে আপনাদের কাছে দাবি, যারা আমার ফেসবুক আইডিটা ফলো দেন নাই তারা ফেসবুক আইডিটা ফলো দিবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল একই নামে সুলেমান মিয়াজি ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক আইডি একই নামে সুলেমান মিয়াজি। এটা আমার পেজ হিসেবে এখন ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া, যৎসামান্য ইনকাম শুরু হয়েছে। হ্যাঁ, আমি আরো আগেই আমার ফেসবুক আইডিটা মনিটাইজেশন পাইছি, তো কিন্তু ইনকাম তো একেবারে কম, কারণ আমার কাছে আছে দামি ফলোয়ার 14,000 প্লাস বা 15,000। তো এই হিসাবে যতটুকু আসার এখনো $100 হয় নাই, এই পর্যায়ে ছিল। তো এরপরে যে জিনিসটা ফেসবুক আপডেট আনলো যে কন্টেন্ট মনিটাইজেশনটা পাইলে স্টোরি থেকে, ছবি থেকে, পোস্ট থেকেও ইনকাম করা যায়। তো সেটার জন্য অধীর আগ্রহে বসেছিলাম, অনেক কাজ করছি, অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলাম। তো সেটা আপনাদের দোয়া আল্লাহ রহমতে গত পরশুদিন ইনশাল্লাহ কমপ্লিট হয়েছে। সেই জন্য এখন আমার ফেসবুক আইডিটা কমপ্লিট। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাকে ফেসবুক স্বীকৃতি দিছে, অ্যাকসেপ্ট করছে। এখন দরকার আপনাদের একটু সহযোগিতা, শেয়ার কেয়ার বা একটু প্রচার প্রসার বাড়িয়ে দিলে, এটা যদি ফলোয়ার সংখ্যা বাইরে যায় আর ভিউজের সংখ্যা বাইরে যায়, তাহলে ইনকামের সংখ্যাটা ইনশাল্লাহ অনেক বাইরে যাবে। তো ইনকামটা যেন আমার জন্য না হয়, ইনকামটা যেন মানুষ এবং মাখলুকের কল্যাণে হয়। আপনার আপনার এই সহযোগিতারাও যেন মানুষ এবং মাখলুকের কল্যাণে হয়। সেই জন্য আমার লাইভ বা আমার পোস্ট বা আমার ভিডিওগুলো দেখলে আপনারা খেয়াল করবেন এটাতে কোনো মেসেজ আছে কিনা। যদি দেখেন যে মেসেজ আছে, তাহলে অবশ্যই আপনি শেয়ার করে দিবেন, কারো না কারো উপকারে আসবে। আর কিছু ভাইয়েরা তো আসেনই আমাদের দেশের স্বভাব অনুসারে পিছিয়ে লাগিয়া থাকার জন্য। আমাদের দেশের স্বভাবটা হলো এরকম যে আমরা এক পাতিলে অনেকগুলো কাঁকড়া রাখে না, এই কাঁকড়াগুলো একত্র থাকলে একটা কাঁকড়াও এখান থেকে বাইরে যেতে পারে না ঢাকনা ছাড়া। মানে পাতিলের ভিতরে কাঁকড়া আছে বা একটা ওড়াতে কাঁকড়া আছে, একটা খাড়িতে কাঁকড়া আছে, কিন্তু ঢাকনা নাই, কিন্তু একটাও বাইরে যেতে পারে না। তার বিশেষ কারণটা হলো সবাই চিমটি দিয়া ধরে নিচের থেকে, মানে একজন উঠতে রইলে 5 জনে চিমটি দিয়া ধরে। এটা হলো আমাদের দেশের স্বভাব। তো এই জায়গা থেকে আপনি একটু ইন এভারেজের বাইরে যে চিন্তা করবেন, জেনারেলের বাইরে যে চিন্তা করবেন, ব্যতিক্রম চিন্তা করবেন, আপডেট চিন্তা করবেন, আপনার জন্য কঠিন অবস্থা, কঠিন পরিণতি হবে। এই সমাজ আপনাকে এটা উপহার দিবে, এটা ধরে আপনাকে সামনে গাইতে হবে। আমি ডেস্টিনি সমসাময়িক নিয়ে কথা বলবো, আপনারা লাইনে থাকেন। কথাগুলো বলতেছি, আসবো কথা ইনশাল্লাহ, বেশি লম্বা করবো না ইনশাল্লাহ কথাগুলো। আমি বর্তমান ডেস্টিনির নতুন যাত্রা নিয়ে কথা বলবো। তো আমাদের দেশের স্বভাবটা হলো এরকম, কথা বুঝেন। এখন আপনি চাইলেও, আপনি মনে করেন না আপনি বেশি বুঝেন, না আপনি বেশি বুঝেন না, এই সমাজের মানুষ বেশি বুঝে। আপনি মনে করেন আপনি সঠিক বুঝেন না, আপনি সঠিক বুঝেন না, এই সমাজের মানুষ সঠিক বুঝে। এখন এর বাহিরে যে আপনি কিছু একটা করবেন, সেটা আপনার জন্য দুরূহ, কঠিন অবস্থা। তো সেই জায়গা থেকে ভালো কাজের সহযোগিতা কম, খারাপ কাজের সহযোগিতা বেশি।
আমি ফাঁকে দিয়ে একটু বলে যাই যে আমাদের দেশটার প্রতি যেন আল্লাহর অসম্ভব রহমত থাকে, আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করব। আমরা গতকালকে আমরা দেখছি প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে কিভাবে নির্মমভাবে হত্যা করছে, পাথর দিয়ে আঘাত করে করে। আমি এটা কোনো দলের কথা বলবো না, আমরা দলের নাম বলে অনেকেই অনেক কিছু বলি, কিন্তু কোনো সন্ত্রাস কোনো দলের হইতে পারে না। এটা কারো ফ্যামিলিতেও হইতে পারে। ধরেন না, এক ফ্যামিলিতে 5 ভাই বোন, সবাই কিন্তু খারাপ না, সবাই কিন্তু ভালো না, দুই একজন খারাপ থাকে। এক গ্রামে অনেক মানুষ, একজন দুইজন কিন্তু খারাপ থাকে। তো যাই হোক, যারা সন্ত্রাস তাদেরকে নিন্দা জানায়, তবে এটা নির্মম। এটা পৃথিবীর ইতিহাসে বর্তমান সময়ে মনে হয় সেরা একটা ঘটনা গতকালকে ঘটছে। আমি নিন্দা জানাই। আমরা যতটুকু জানতে পারছি সে নাকি যুব দলের। এখন এটা কতটুকু সত্য এটা আইনিভাবে যাচাই বাছাই হবে, আপনারা জানবেন। তবে আমি একজন সচেতন নাগরিক হিসেবে তার তীব্র নিন্দা জানাই এই নির্মম ঘটনার জন্য। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি আমাদের দেশটাকে হেফাজত করো। এটা কি একটা দেশ হইতে পারে নাকি? এটাতে সরকার আছে, আইন আছে, আদালত আছে, বিচারক আছে, রাষ্ট্রপতি আছে, দেশের সবকিছু নিয়ম মতন চলছে। সেই নিয়মের ভিতরে দিনে দিবালোকে প্রকাশ্যে এইভাবে যাইয়া পাথর দিয়া কি একটা খেলাধুলার মতন। আর সাপও তো এইভাবে মারে না, বেজিয়ে তো এইভাবে মারে না, কোন দুষ্ট প্রাণীকেও তো এইভাবে মারে না। তো এটার জন্য মানে মন থেকে নিন্দা জানাই। আর যারা এই কাজটা করছে, অনেকেই দেখছি লেখালেখি করছেন, আমিও লিখছি একটু, তাদেরকে প্রকাশ্যে দিনে দুপুর বেলায় সরোয়ার্দী উদ্যানের মতন জায়গায় আইনা তাদেরকে এটার বিচার পুঙ্খানুপুঙ্খানুভাবে করা উচিত, যেন দেশ জাতি সবাই তৃপ্তি পায় এবং এটা থেকে যেন সারা দেশের সন্ত্রাসীরা শিক্ষা পায়। এই কথাটুকু বলে গেলাম মনের দুঃখের থেকে, মনের আবেগ থেকে। তো যাই হোক, আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে এই কথাটা থেকে আমরা যদি একটু কথা বলি, আমরা নেগেটিভ চর্চা করতে করতে আমরা ঘুমের ভিতরে মিষ্টি খাইতে আছি, সত্যটা শুনতেই চাই না। আমরা এই দেশের মানুষ ঘুমে মিষ্টি খাই। মানে এটা শুনছি না, বাপ দাদা বলে গেছে না, এক বক্তা বলে গেছে না, একজনে বলে গেছে না, ওইটাই আমরা বিশ্বাস করি। পৃথিবী এখন নতুনত্ব, আপডেট, অনেক কিছু আপনিও রিসার্চ করতে হবে, আপনাকেও বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে, হাতে ধরে দেখতে হবে এটা কি পিতল না তামা না সোনা না দস্তা না পাথর। এটা আপনি হাতে ধরে দেখেন না। একজনে বলছে এটা পাথর, আপনি মুখস্থ বলতে নাছেন এটা পাথর। একজনে বলতেছে এটা লোহা, আপনি মুখস্থ বলতে নাছেন লোহা। কেন? আপনি কি হাতে ধরে দেখতে পারেন না? আল্লাহ আপনাকে জ্ঞান দিছে না, একটু হাতে ধরে দেখেন না বিষয়টাকে। তো আমাদের দেশের মানুষগুলা, হ্যাঁ, একেবারে নেগেটিভে ভরপুর। আল্লাহ যেন আমাদের এই নেগেটিভ ভরপুর কারণেই আজকে আমাদের দেশে এই ধরনের হায়ান জন্ম নিছে, জানোয়ার জন্ম নিছে, মানুষ রূপে জানোয়ার এরা জন্ম নিছে। কিভাবে জন্ম নিছে? ওই যে আমরা মুখস্থ চিন্তা করি, আমরা পজিটিভ চিন্তা করতে পারি না আমরা। আল্লাহ যেন আমাদেরকে এই দেশটাকে খাসভাবে রহমত বরকত দিয়ে, আল্লাহ তোমার সাহায্য চাই, হেফাজত করো। এটা একজন মানুষ হিসেবে সবার দায়িত্ব আল্লাহর কাছে সাহায্য চাওয়া আর এই বিষয়ের প্রতি নিন্দা জানানো। আমি একজন সচেতন নাগরিক হিসাবে, হ্যাঁ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, আমি একটা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে এবং আমি ডেস্টিনির একজন বিনিয়োগকারী হিসাবে আমি বলতে চাই, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এটার অবিলম্বে আমরা এটার কঠিন বিচার দাবি করি দেশবাসীর পক্ষ থেকে, যেন এটার কঠিন বিচার আমরা প্রকাশ্যে দেখি। যাই হোক, আমি আপনাদের সামনে যে কথাটা নিয়ে আসছি, আমরা নেগেটিভ চর্চা করছি যার কারণে আমাদের দেশের এই পরিণতি হচ্ছে। অনুরোধ করব সবাই পজিটিভ চর্চা করেন। আপনি হাতে ধরে দেখেন বিষয়টা কি। ডেস্টিনি গত 12 বছর উদ্দেশ্য প্রণোদিতভাবে ডেস্টিনিকে আটকে রাখা হয়েছে। এখন এটার যারা কর্ণধার, যারা অভিভাবক, মূল দায়িত্বে, তারা কিন্তু পলায়া যায় নাই, তাদেরকে কিন্তু ধৈর্য আনে নাই। তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে যে আত্মসমর্পণ করতে যায় তাদেরকে আটকাই দিছে। এটা তাদের অপরাধ না। আটকাইয়া দিয়া দীর্ঘ 12 বছর 3 মাস 5 দিন তাদেরকে একজনও সাক্ষী আনতে পারে নাই, তারা অপরাধ করছে এরকম প্রমাণিত করতে পারে নাই। একটা জিনিস পাইছে, ডেস্টিনির টাকা স্থানান্তর করছে। যেখানে গ্রুপ অফ কোম্পানি, যেখানে আমাদের 34টা বা 37টা কোম্পানি আছে, এখন আমাদের
আপনার ফ্যামিলির টাকা, আপনি একজন অভিভাবক ফ্যামিলির, আপনার কাছে কিছু টাকা আছে, বিভিন্ন ফান্ডের টাকা আছে, আপনি অনেক সময় এগুলা চলমান প্রক্রিয়ার ভিতরে আপনি এদিক সেদিক লাড়াচাড়া করে আপনি কিন্তু চলতেছেন, কিন্তু আপনাকে তাকে যখন কেউ হিসাব চাইবে মাস শেষে যে আমাকে হিসাবটা দেন, তখন কিন্তু আপনি হিসাব দিতে পারবেন, কারণ আপনার সেই ক্যাপাসিটি আছে। কিন্তু যদি আপনাকে মাসের মাঝখান দিয়ে নিয়ে আটকায়া বাইন্দা রাখিয়া আপনাকে নিয়ে অভিযান চালায় যে আপনি কি করছেন টাকা পয়সা গুলা, তখন কিন্তু আপনাকে একটু স্থানান্তরে পাওয়া যাইব, কারণ আপনি হয়তো এই ফান্ডের টাকাটা ওই ফান্ডে একদিনের জন্য, এক সপ্তাহের জন্য, এক মাসের জন্য লাগাইছেন। এরকম কিছু ঘটনা ডেস্টিনিতে ঘটছে, যার কারণে স্থানান্তরের কিছু অভিযোগ পাওয়া গেছে। এছাড়া আর একটা অভিযোগ যদি কেউ বলতে পারেন প্রমাণ দিয়া, তাহলে কানো দিয়ে বলবো আর ভিডিওতে আসবো না। তাহলে ডেস্টিনিকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আটকে রাখছে। এখন ডেস্টিনি আবার চালু করার জন্য জনাব রফিকুল আমিন মোহাম্মদ হোসেন বাইর হয়ে আইসেই স্যার গতকালকে আমাদের গত পরশু দিনে একটা জুম মিটিং গেছে, আমাদের 800+ পার্টিসিপেন্ট ছিল, পিএইচডি মিটিং। আমাদের এখানে 2জন কর্ণধার উপস্থিত ছিল, আমাদের এমডি স্যার উপস্থিত ছিল, আমাদের চেয়ারম্যান স্যার উপস্থিত ছিল। ওখানে যথেষ্ট আলোচনা হয়েছে। ডেস্টিনি এখন নতুন যাত্রা যেভাবে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, ডেস্টিনি এমএলএম বিজনেস করবে না, ডেস্টিনি ডাইরেক্ট সেলিং বিজনেস করবে। ডেস্টিনি বিজনেস প্ল্যান নিয়ে আগাইতেছে। এখন দেশের গতানুগতিক সিস্টেমে আমাদের ব্যবসা থাকবে, আর আমাদের যদি ডাইরেক্ট সেলিং ব্যবসার নীতিমালা সারা পৃথিবীতে এখন আছে, নেটওয়ার্ক মার্কেটিং যেটাকে বলা হয়, সেটার যদি লাইসেন্স পায় তাহলে অবশ্যই ইনশাল্লাহ সেটা করবে। এছাড়া আমরা একত্রে আছি, আমরা যেটা মানে আমরা সুযোগ পাই সেটাই করবো ইনশাল্লাহ, সেই সুযোগ আমাদের আছে। তারপরও আমরা মানুষের টাকা পয়সা আগে বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার জন্য স্যার যথেষ্ট প্ল্যান হাতে নিচ্ছে। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে একটা সুখবর এই ভিডিওর মাধ্যমে দেওয়া যায়। এটা অনেক বড় কাজ আমাদের জন্য, যে সারা বাংলাদেশে কত বিনিয়োগকারী বা আমাদের ডেস্টিনিতে বিনিয়োগ করছে, কত টাকা বিনিয়োগ করছে, কোন প্যাকেজে বিনিয়োগ করছে, কোন তারিখে, কোন মাসে, এগুলা আমরা অডিট করতে গেলে 2-4-5 বছরও সম্ভব না। কিন্তু যখন আমাদের সার্ভার চালু হবে আর প্রোফাইল আপডেট করা হবে, তখন কিন্তু প্রোফাইল আপডেটের সাথে সাথেই আপনারা জানতে পারবেন, আপনি জানতে পারবেন আপনি কি প্যাকেজ নিয়েছেন, কত টাকার প্যাকেজ নিয়েছেন, কত তারিখ নিয়েছেন, মেয়াদ, কাল, সবকিছু আপনি এখানে পাইয়া যাবেন। যাদের মোবাইল নাম্বার পরিবর্তন হয়েছে এটারও সিস্টেম থাকবে, মোবাইল নাম্বার নতুন করে দিয়ে আপনি আপডেট করতে পারবেন। তাহলে আমরা আগামী কিছুদিনের ভিতরে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ আমাদের সার্ভার চালু হতে যাচ্ছে। এটা হলো আমাদের প্রথম সুখবর। তারপরে আমাদের সুখবর হচ্ছে আমাদের ট্রেড লাইসেন্স এবং এমএলএম এর লাইসেন্সের জন্য, এমএলএম না, যে ডাইরেক্ট সিলিং এর লাইসেন্সের জন্য চেষ্টা করা হইতেছে। এটাও খুব কাছাকাছি ইনশাল্লাহ। আর এর আগে তো সুখবর আছে, যেগুলা মাল্টি পারপাসের গভর্নমেন্টের অনুমতি নেওয়া, নির্বাচন, তারপরে কমিটি, তারপরে সমবায় মন্ত্রণালয় থেকে লোক আইসা তাদেরকে অনুমতি দিয়ে যাওয়া, অফিস করার অনুমতি দিয়ে যাওয়া, অডিটের দায়িত্ব দিয়ে যাওয়া। এখন আবার এই নির্বাচিত কমিটি আবার সিইও নিয়োগ করছে আমাদের এমডি স্যারকে। হ্যাঁ, এখন এমডি স্যার আমাদের 24টা প্রতিষ্ঠানের নির্বাহী উপদেষ্টা হিসাবে উনি সিইও হিসাবে কাজ করতে পারতেছে। এই যে কাজগুলা, এগুলো তো একদিনের কাজ না ভাই, এগুলো অনেক সময়ের কাজ। আমরা দেখতেছি মানে স্যার বাড়িয়েছে 6 মাস হয়েছে, স্যার কি কাজ করছে, টাকা দেয় না কেন? টাকা দেওয়ার কাজটাই চলতেছে, কিন্তু টাকার কাছে এখনো যাওয়া বা টাকা আইনে আপনাকে দেওয়ার সিস্টেম এখনো হয়নি, সেটার কাজটাই চলতেছে। স্যার বলছে স্যার এর ভিতরে দিয়ে অনেক লয়ারদের সাথে বৈঠক করছে। স্যার যেই লোকটা 12 বছর 3 মাস 5 দিন জেল খাইতে পারছে, সেই লোক কি আর জেল খাটতে চাইবো? সে কি আর একটা কাজ অন্যায়ভাবে করবো? আর অন্যায়ভাবে করার আমাদের সুযোগ নেই, আমাদেরকে কোর্ট পরিচালনা করতেছে এখন। সুসংবাদ আরেকটা হলো, বড় সুসংবাদ হলো আমাদেরকে বাংলাদেশের আইনিভাবে আমাদেরকে নীতিমালা ওখান থেকে আমাদেরকে পরিচালনা করতেছে। ওটার জন্য আমরা চেষ্টা করতেছি যে আমরা কিভাবে গভর্নমেন্টের নীতি মাইনা, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে যেন আমরা বিজনেসটা করতে পারি, সেটার জন্য সমস্ত কাজকর্ম ইনশাল্লাহ রেডি হয়েছে। খুব শীঘ্রই সার্ভার চালু হবে, আর সার্ভার চালু হলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। মাল্টিপারপাস রেডি, 24টা প্রতিষ্ঠান ইনশাল্লাহ। আমাদের 11টা উপকমিটি হয়েছে মাল্টিপারপাসের, যে মাল্টিপারপাসের সকল কার্যক্রমের জন্য অনেক গতি নিয়ে কাজ আগাইতে আছে। আমি যেটা বলি 6G গতি, যেটা আমার ব্যক্তিগত কথা। আর আমি এই ভিডিও লাস্টে দিয়ে বলতেছি আপনাদেরকে, আমার সমস্ত ভিডিওগুলা, আমার আইডিটাও আমার সোলোমান মিয়াজি নামে, আমি আমার দায়িত্ব কর্তব্য থেকে কথাগুলো বলে আসছি। এগুলা কিন্তু সাংগঠনিক কথা না, এগুলো আপনারা সাংগঠনিক ভাবে নিবেনও না। আমার কথা কি যায় আসে, আপনি এগুলো কোট করার দরকার নাই, ভালো লাগলে শোনেন, আর খারাপ লাগলে তো আমার কিছু করার নাই, আপনারা তো নেগেটিভ কমেন্ট করেন।
তো যারা কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের আর উত্তর দিতেছি না, কারণ হলো কি আপনার এত কমেন্ট আসে আমি কয়টার উত্তর দিব রে ভাই। তো আমি চেয়ারম্যান উদ্দিনকে পরশুদিনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান স্যারের মোহাম্মদ হোসেন স্যারের একটা কথা থেকে আমার খুব ভালো লাগছে। এই কথাটা আমি এখন থেকে আমল শুরু করছি, সেটা হলো আমরা কাজ করব, আমরা এত নেগেটিভ শোনার সময় আমাদের নাই, আমরা দেনদা মানুষ, এটি শোনার আমাদের সময় নাই। আমরা কাজের মাধ্যমে সঠিক জবাবটা আমরা দিতে চাই, সঠিক রেজাল্টটা আমরা দিতে চাই। তাহলে কাজ যারা করে তারা নেগেটিভের উত্তর দেওয়ার সময় নাই। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, একটা নেগেটিভ কমেন্টেরও উত্তর আমার দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, আপনারা আমার ভিডিও থেকে শুনে নেবেন আমি কি বলতেছি, যেটা প্রশ্ন আছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শুনবেন আমি কি উত্তর দিই। আর চোখ কান নাক খোলা রাখেন, সারা দেশের মানুষ এখন সচেতন, এখন সারা পৃথিবীতেই লাইভে চলতে আছে, সারা পৃথিবীতেই সিসি ক্যামেরায় আবদ্ধ। হ্যাঁ, আমরা চুরিদারি বাটপারি করার কোনো সুযোগ নেই, তবে ডেস্টিনি জন্ম নিয়েছে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটাইতে, সেই যাত্রায় আমরা ইনশাল্লাহ আছি, সেই লক্ষ্যে আছি। দেশ এবং দেশপ্রেম নিয়ে ডেস্টিনি এমন এক বিজনেস প্ল্যান নিয়ে আসছে, সেটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ মাল্টি মিডিয়া বিজনেসের শ্রেষ্ঠ একটা বিজনেস হবে এই ডেস্টিনি প্ল্যান, বিজনেস প্ল্যান। এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা মাল্টি প্ল্যান হবে, যেটা মানুষ এবং পৃথিবী ইতিহাস হিসেবে দেখবে যে ডেস্টিনির প্ল্যান এত সুন্দর প্ল্যান, পৃথিবীর নতুন রেভলিউশন ঘটাবে ইনশাল্লাহ এই প্ল্যান। এত ছোট করে বললাম আমি, কিন্তু এটা অনেক বড় বিষয়। যাই হোক, সেই জন্য অপেক্ষা থাকতে হবে। তার আগে সকল কথার আগে কথা একটাই, টাকা দিতে হবে। টাকাটা আমাদের কাছে দেওয়া কোনো বিষয় না, শুধু আদালতের অনুমতি লাগবে, সিস্টেম হওয়া লাগবে, অ্যাকাউন্ট খোলা লাগবে, এরপরে ইনশাল্লাহ মানুষের এগুলো মিট হবে। আর যারা আমি জানি যারা আমরা ডেস্টিনিতে বিনিয়োগ করছি, অনেক ভাই বন্ধুরা আমার কাছে ফোন করে, একজনও বলে না টাকার কথা। কিন্তু যারা টাকার কথা বলে, আমি বহুত বড় প্রমাণ চাইছি যে একজনও আমার কাছে একটা মানি রিসিট শো করতে পারে নাই টাকার জন্য। যদি শো করতে পারতো তাহলে একটা হইলো আমি বুঝতাম যে আরে আপনারাও দেখতেন যে একজনে মানি রিসিট শো করছে টাকার জন্য, তাহলে আপনারাও দেখতেন যে হ্যাঁ পার্সেন্টেজ তো থাকার দরকার, যে একজন দুইজন লোক তো থাকার দরকার যে মানি রিসিট শো করছে যে এই নেন আমার মানি রিসিট, আমি টাকাটা চাই। তাইলে ওই ভাইকে আমি বলবো, যদি আপনার টাকা চান একটু অপেক্ষা করেন, সাথে থাকেন, ইনশাল্লাহ আপনার টাকা আপনার ঘরে পৌঁছবো, আপনার অ্যাকাউন্টে পৌঁছবো, সে আশাবাদ রাখি। এমডি স্যারের জন্য সবাই দোয়া করবেন, চেয়ারম্যান স্যারের জন্য সবাই দোয়া করবেন, আমাদের প্রেসিডেন্ট স্যার হারুন স্যারের জন্য সবাই দোয়া করবেন, খাস করে ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহ হাসান ভাই সহ করে যারা সেন্ট্রালি দায়িত্ব নিয়ে কাজ করতেছে, আমাদের মাল্টিপারপাসের কমিটিতে যারা আছে তাদেরকে, এবং আমরা যারা এই সোসাইটিতে আমরা এই যুদ্ধে বা এই অর্থনীতি মুক্তি বা ডেস্টিনি মুক্তির এই লড়াইয়ে বা দেশ গড়ার এই লড়াইয়ে আমরা যারা আছি, আমাদেরকে আপনারা যারা ভিডিও শুনছেন এবং শুনবেন, সবাইকে যেন আল্লাহ দীর্ঘ সুস্থ নেক হায়াত দিয়ে আমাদের এই সুফলটা দেখার সুযোগ তৌফিক দেয়, সে আশাবাদ রেখে সবার থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।